আসসালামু আলাইকুম, আমি আল মামুন ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আমি আজকে দেখাতে যাচ্ছি ক্যানভা দিয়ে কিভাবে প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিও আপনি ফাইবারের গিগের সাথে আপলোড করবেন। সেই বিষয়টা আমি আজকে দেখাবো। আশা করি আপনারা এই একটি ক্লাসের মাধ্যমে আপনারা সুন্দর প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনার ফাইবারের গিগের সাথে দিতে পারবেন, যাতে গিগটা ফাইবারে সাজেস্ট করে যে আপনার গিগের সাথে ভিডিও দেন, ভিডিও দিলে আপনার র্যাঙ্ক করতে সুবিধা করবে, মানে ই করবে, সাহায্য করবে। তা আমি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি স্ক্রিনে। আমি স্ক্রিন শেয়ার করছি। আমরা প্রথম একটা নতুন ব্রাউজার নেবেন, আপনারা নতুন ব্রাউজারে লিখবেন এখানে canva.com। আমি লিখলাম না, আমারটা আছে এখানে, আপনারা লিখবেন canva.com। আশা করি আপনারা জানেন। লিখবেন canva canva.com। লিখলে ওখানে এসে আপনি সাইন আপ করবেন। অ্যাকাউন্ট যদি না থাকে সাইন আপ করবেন, আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার লগ ইন করার সাথে সাথে আপনার চলে আসবেন এরকম একটা ইন্টারফেসে। এই ইন্টারফেসে আসার পরে আপনি দেখবেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। যে টেমপ্লেট আছে এখানে ইনস্টাগ্রাম স্টোরি অনেকগুলো আছে, বিস্তারিত আমি এখানে বলবো না। ইউটিউব চ্যানেল আট কিভাবে তৈরি করবেন, এখানে আছে পার্সোনাল বিজনেস, মার্কেটিং, এডুকেশন, ট্র্যাকিং, ঠিক আছে, অনেক কিছু আছে। তারপরে নিচে আমরা যদি যাই, দেখেন প্রেজেন্টেশন, এখানে প্রেজেন্টেশন আছে, ইনস্টাগ্রাম পোস্ট আছে, ভিডিও মেসেজ আছে, লোগো, ভিডিও স্ক্রিন, এই যে দেখেন ভিডিও স্ক্রিন আছে, ভিডিও প্রেজেন্টেশন। এখন আমরা যেটা তৈরি করব সেটা হলো ভিডিও প্রেজেন্টেশন। এই যে ভিডিও প্রেজেন্টেশন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখবেন অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। আর এটা হলো আপনার টাইমলাইন। এই টাইমলাইনে আপনি কাজ করবেন, আর এখান থেকে টেমপ্লেট গুলো আছে, আর উপরে অনেকগুলো অপশন পেয়ে যাব আমরা। আর নিচে দেখতে পাচ্ছেন একটা প্রথম ভিডিও, এখানে কোনো কালার নেই। আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর একটা কালার চলে আসলো। কালার চলে আসলে আমি একটা কালার সিলেক্ট করে দিলাম। দেখেন এই একটা কালার হয়ে গেল। এখন যদি আমি ক্যানভার ভিতরে আমরা যে কাজগুলো করি, সাধারণত যারা ক্যানভা সম্পর্কে একেবারেই জানেন না, তারা আমাদের ক্যানভা নিয়ে একটা 1 নাম্বার 2 নাম্বার দুইটা ক্লাস আছে। প্রথমে 1 নাম্বারটা দেখবেন, তারপর দ্বিতীয়টা দেখবেন, তারপরে এটা দেখবেন। তাহলে আশা করি আপনারা টোটালি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে এখানে আমরা কি করব, যেগুলো টেক্সট লিখবো, টেক্সট লেখার জন্য এখানে এই টিটা নিয়ে আসলাম। টিতে আমরা টেক্সটে ক্লিক করলাম। এখানে দেখছেন হেডিং, অনেকগুলো ডিজাইন আছে, আমি এটা নিয়ে আসলাম একটু। এখানে আনার পরে জাস্ট দাঁড়ান, আমি এখন এই জায়গায় লিখবো না, আপনি ইচ্ছা করলে এখান থেকে লিখতে পারবেন। আমি লিখলাম জাস্ট লুক, এটা টেনে এই যে ড্র্যাগ করে এটা বড় ছোট করা যাবে। আমি লিখলাম লুক, জাস্ট ফর এই লুকটাই থাকলো আমার একটা টেমপ্লেট কিন্তু হয়ে গেল। আর এখন এখানে আছে কি দেখেন লুক, এরপরে টেমপ্লেটে প্লাস চিহ্ন হচ্ছে, এখানে আমি আরেকটা ক্লিক করব, ক্লিক করলে আরেকটা টেমপ্লেট আসবে। এখন এটার কালার আমি চেঞ্জ করতে পারি, অন্যরকম দিলাম। এটা কিন্তু আমি কাস্টমস করতেছি। আর আমরা যদি এইটার একটু এই টেমপ্লেটে ক্লিক করব, অনেকগুলো টেমপ্লেট আছে। এখন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে। ডিজাইন আপনি ইচ্ছা করলে যেটা ভালো লাগবে আপনি সেটা নিয়ে আসতে পারবেন। আমি এটা নিয়ে আসলাম। এটা আনার পরে এখানে ক্লিক করলাম, এখানে অনেকগুলো আছে, আমি এটা দিলাম। এখন দেখেন এখানে কম্পিউটার নিয়ে কাজ করতেছে, সো আমি এখানে কিছু লিখতে পারি। আমি যদি এটাকে কেটে দিতে চাই তাহলে কেটে দিতে পারি, ঠিক আছে। এখানে আমি অন্য কিছু লিখতে পারি। আমি লিখলাম ইউটিউব ভিডিও প্রমোশন। আমি জাস্ট ফর এইটু লিখলাম, কিন্তু এটা দেখতেছি আমার লেখাটা একটু ভালো দেখা যাচ্ছে না, সুস্পষ্ট আসতেছে না। আমি এটা কপি করে এটা দেখে দিলাম, কাট করে রাখার পর এইটার আমি এটা রিভার্ট দিলাম, টোটালটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি নিজে এখান থেকে কি করব, টেক্সট নিয়ে আসবো। টেক্সট আনার পর অনেকগুলো ডিজাইন আছে এখানে টেক্সটের, আপনার যে টেক্সটটা ভালো লাগবে সেটা নিয়ে আসবেন। আমি এটা দেখাচ্ছি জাস্ট ফর, আচ্ছা আমি এটা নিলাম। এটার উপর ক্লিক করলেই এই যে এখানে চলে আসছে। এখানে আসার পরে ধরেন আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। এটা একটু ড্র্যাগ করি,
এই কর্নার ধরে ড্র্যাগ করলে ছোট হয়ে গেল, জাস্ট ফর এটা নিয়ে এখানে পাঠিয়ে দেব। এখন এই ফন্টটারে আমি দেখলাম যে ফন্টটা ভালো লাগতেছে না, ফন্টটা আমি ফন্টটা চেঞ্জ করে দেব। এখন ফন্টটা চেঞ্জ করে দেওয়ার পরে দেখেন একটা কিন্তু আর একটার কাছে নিচে মানে কোনো মাঝখানে কিন্তু অতটা স্পেস নাই। সো আমি চাচ্ছি এই স্পেসটা একটু বাড়াতে দিতে। এইটার জন্য আমি কি করব, এটারে মার্ক করব। মার্ক করার পর এই যে অ্যারো চিহ্নটার উপরে স্পেসিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লাইন হাইলাইট এটার একটু টেনে এদিকে করে দিলেই দেখবেন, আর এদিক করলে বাড়বে, এদিক করলে কমবে, মানে এরকম ফাঁক হবে, ঠিক আছে, স্পেস হবে। তখন আপনি আস্তে আস্তে স্পেসটা করে দিন, বাস। এখন দেখলাম এটার কালারটা আমি অন্য কিছু কালার দিলে ভালো হয় কিনা দেখি কোনটা একটু বেশি চোখে পড়ে। আর বিশেষ করে এই লেখাগুলো অবশ্যই লাইটিং করলে এইটার আবার একটু ডিপ করে দিতে হবে। এটার একটু ডিপ করলে তখন কিন্তু এটা ফুটে উঠবে, ঠিক আছে। যত ডিপ করবেন তত ফুটে উঠবে। অনেক সময় এইটাও যদি লাইট থাকে আর এটাও যদি লাইট থাকে, ব্যাকগ্রাউন্ডও লাইট আছে আর এইটাও লাইট আছে, তখন কিন্তু ওইটারে ফুটাতে পারবেন না, চোখে পড়বে না। এর জন্য দেখেন এটাও লাইট এটাও লাইট, যেখানে ভালো দেখা যায় না, কিন্তু এটা ডিপ এটা লাইট, সো এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। আমার দরকার কি লেখাটারে ফুটে তোলা। সো এই একটা ধরন হয়ে গেল ইউটিউব ভিডিও প্রমোশন। এরপর মনে করেন আমি আর একটা নিলাম, এখানে টেমপ্লেট নিলাম, এটার ব্যাকগ্রাউন্ড কেটে দিই। আচ্ছা, আবার টেমপ্লেটে যাই। টেমপ্লেটে গিয়ে এখন দেখলাম যে এই টেমপ্লেট আমার পছন্দ হয়নি, মানে আর একটা নেবো। কোনটা নিলাম, এইখানে একটু ক্লিক করে দেখি, এখানে ক্লিক করে এটা নিলাম, ধরেন এইটা নেবো। এইটা নেওয়ার পরে একেবারে অরূপদের মতো মনে হয়, খুব সুন্দর। আচ্ছা, ঠিক আছে। এখন এইখানে আমি কি করব, এই জায়গা দিয়ে লিখবো ও আর অর্গানিক মার্কেটিং অর্গানিক মার্কেটিং লিখলাম যে আমি কাজটা করবো না অর্গানিক মার্কেটিং। এখন এই জায়গায় মনে করেন এই যে ছবিটা আছে, এই ছবিটা আমি উঠে দিই, কারণ ছবিটা তো আমাদের না, উঠে দিলাম। কিন্তু এই জায়গায় কি করব, এখন ফাইবারকে আবার একটু খুশি করার জন্য এখানে ফাইবারের লোগোটা আমি দিয়ে দেবো। তো ফাইবারের লোগোটা আপনারা নিয়ে আসবেন আগে ইসে থেকে, আবার এখান থেকে আনা যে টেমপ্লেট আছে, এই যে এলিমেন্টস আছে, এখানে ক্লিক করলে এই জায়গায় যদি আপনি লেখেন লোগো, এই যে ফাইবার লোগো লেখার সাথে সাথে এখানে ফাইবারের লোগো গুলো অনেকগুলো চলে আসবে, ঠিক আছে। সরি, এটা তো আসতেছে না, আবার একটু দেখি। অবশ্যই লোগো দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে কি আসলো, আচ্ছা এখানে আসছে কি দেখেন, ফেসবুক আসছে, এই যে ইউটিউব আসছে। আমি ইচ্ছা করলে ইউটিউব নিতে পারি, এখান থেকে যে আমার লোগোটা লাগবে সেই লোগোগুলো আমি এখানে নিয়ে নিতে পারি, ঠিক আছে। যেটা ফ্রি সেটা নেবেন, এটার উপর মাউস নিলে দেখবেন এখানে যে ফ্রি লেখা উঠছে। আর যেটা দেখবেন যে মাউস নিলে ফ্রি ওঠে নাই, দেখবেন অনেকগুলো লোগো আছে নিচে যেটা ফ্রি নাই, সেটা নিবেন না। সেটা কিন্তু আপনার তাহলে টাকা দিয়ে এটা কপিরাইটের খাবেন, ক্লেম খাবেন। আচ্ছা যাই হোক, এখন তাহলে ফেসবুক অর্গানিক মার্কেটিং করব কোথায় কোথায়, আমি করব মনে করো ফেসবুকে করব। ফেসবুক ট্রেন নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। সরি, যাচ্ছে না কেন। আচ্ছা, এটা হবে না, কারণ এটা ব্যাকগ্রাউন্ড মনেই করবে। দেখি এটা যায় কিনা। এটা না নিলে সমস্যা নেই, আমার এখানে আপলোড করা আছে, আপনারা কি করবেন এগুলো নেওয়ার জন্য, জাস্ট ফর আপনারা গুগল থেকে গুগল.com এ সার্চ দিয়ে ইমেজ থেকে নিয়ে আসবেন, ঠিক আছে। যেটা আপনার লাগবে সেটা আমি এটা দিই, এটা দিলে নিয়ে গেছে।
নেট এতই স্লো, কাজটা দেখাই তো সমস্যা হচ্ছে। আসছে, এই দেখেন এখন কিন্তু নিয়ে নিচ্ছে। সো এটা সমস্যা নেই, হয়ে গেল এটা আমার, ঠিক আছে। এখন এইটারে যদি আমি মনে করি যে না এটার ব্যাকগ্রাউন্ডটা আমি অন্যরকম করব, এখানে দিলে অন্যরকম হয়ে গেল, ঠিক আছে, এখানে দিলে অন্যরকম হয়ে যাবে। দিয়ে দিয়ে দেখবেন যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি দিয়ে দেবেন। আমি ধরে নেটে রাখলাম, আর এটা এটা সাদাই থাক, আমি আর একটু বড় বানাই দেব, সরি। এখন আমি যদি ইচ্ছা করি এই ফন্টটা চেঞ্জ করব, আমি ফন্টটা চেঞ্জ করব, আরেকভাবে ফন্ট চেঞ্জ করা যাবে। এটা দিয়ে যদি অন্যরকম করবো, যে ইলিমেন্ট ইফেক্টে আমি ক্লিক করব, ক্লিক করার পর মনে করেন এইভাবে যাও, এখানে যে আমি কোনটা আমার ভালো লাগে, ঠিক আছে, সেটা আমি দিতে পারবো, ঠিক আছে। এটা যদি ভালো লাগে এটা দিতে পারবো, এটা ভালো লাগলে এটা দিতে পারবো। অনেকগুলো ডিজাইন আছে এখানে, ঠিক আছে, এটা দিতে পারবো যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে। দেখ আমি এইটা দিই, এটা দিলে একটু ভাষা ভাষা আছে, একটু দেখতে সময় নেবেন। একটা টেমপ্লেট বানাইতে অনেক সময় নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ ভালো মতন, তাহলে অনেক সুন্দর হবে। তারপরে আসেন 1 2 3টা নিলাম, এবার 4 নাম্বারটা নেব, ঠিক আছে। এখন 4 নাম্বারটা আমি কি দেবো, ধরেন আমি এই যে অর্ডার অর্ডার নামটা আমি দেব, আচ্ছা তার সুবিধাগুলো আমি দিতে পারি, ঠিক আছে, তার বেনিফিটের জন্য এই টেমপ্লেট গুলো আপনারা গুগলে পাবেন, ঠিক আছে। গুগল থেকে এনে রেখেছি আমি, আপনারা দেখেন এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর আমি এখান থেকে কয়টা রাখবো, 1 2 3টা, ঠিক আছে, জাস্ট ফর এই 3টা আমি রাখলাম। 3টা রাখার পর আমি এখানে পাতে দিলাম, একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে তারপর আমি যখন লিখবো তখন এই জায়গায় এই টেক্সটটা নিয়ে আসে উপরে চলে গিয়ে এই টেক্সটটা নিয়ে আসবো, টেক্সটটা এনে এখানে এনে লিখবো। কি লিখবো, জাস্ট এখানে নিয়ে এটা ছোট করে এখানে লিখবো, MORE মোর VIEWS ভিউজ, মোর ভিউজ লিখলাম। আর এটারে আবার কপি করব, এই যে 3 ডট আছে এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে দেখেন ডুপ্লিকেট, এটা ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, তখন এটা এখানে রাখবো। মোর ভিউজ দিলাম, মোর লাইকস, মোর সাবস্ক্রাইব, SUBSCRIBERS, সাবস্ক্রাইবার্স, মোর সাবস্ক্রাইবার্স। এখন এটা দেব, এটা আবার ডুপ্লিকেট করে এখানে এসে এটারে পাঠিয়ে দিই, আর এইটারে লিখে দেবো আর ডিস্টার্ব করছি না। ACLP হেল্প র্যাঙ্ক। আচ্ছা এখন ধরেন এটা লিখলাম, এখন এটারে কিরকম হয়ে গেল, আমি এটারে জাস্ট এটারে একটু মার্ক করে দিয়ে আমি আবার এটারে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করলে আর এটা নড়াচড়া করলে আমি এটা কাটবো না, যেভাবে নাড়াবেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। এদিক সেদিক মুভ করবেন, এটা ছোট করবেন বড় করবেন, এখন ওইভাবেই থাকবে, ঠিক আছে। ইচ্ছা করলে এটা সুন্দর করে সাজিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। আমি আপনাদের দেখাচ্ছি সিস্টেমটা, আমি কিন্তু আপনারা কেউ কিন্তু এই লাইক সাবস্ক্রাইব এগুলো লিখবেন না, মানে জাস্ট আমি এটা দেখাই দিচ্ছি। তো এটা আমি এখানে এই পাশে রাখলাম। এখন আমি এখানে কি করব, এখানে আমি একটু ডিজাইন করব, নিজে ডিজাইন কি করব, আমি এলিমেন্টসে গিয়ে
এটা ক্রস দিয়ে কেটে দিই। কেটে দেওয়ার পরে আমি জাস্ট ফর এর একটা নিয়ে আসি। এটা আনার পরে আমি নিচে নিলাম, এটারে ছোট করে ফেললাম, এটারে টেনে এটারে দিয়ে দিলাম, এটা টেনে ধরে এখানে দিয়ে দিলাম, কিংবা আমি এতটুকু দিতে পারি। বাস এটারে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এইটারে আবার এখানে পাঠিয়ে দিলাম। সো একটা ডিজাইন হয়ে গেল। আমি এখানে ডিজাইনটা রাখলাম, ঠিক আছে। আর এইখানে ইচ্ছে করলে আমি অন্য কিছু লিখে একটু ছোট করে দিই, এখানে ছোট করে দিই। ইনভার্টারের টেনে ধরে আমি পুরোটাই এখানে দিতে পারি। অনেক ধরনের ডিজাইন করা যাবে, আপনি খুশি যেরকম করতে চান। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই উপরে আর একটা দিতে, সেটা হলো কি দেবো, এখানে দেবো একটা হেডিং দেবো। এই জিনিসটা কি আসলে হেডিং ডেটের একটু ছোট করে দিই, আর এটা একটু দিয়ে দিই। এখন এই যেগুলো ইউ গেট ইউ বেনিফিট, ইউ গেট আপনি পাবেন, তাই তো। এখন আমি এইখানে যেটা আছে আবরণটা, এটার আমি যদি মনে করেন একটু চেঞ্জ করি, আমি আবার এলিমেন্টে গিয়ে সরি আমি কালারে চলে গেলাম। কালারে গিয়ে জাস্ট ফর এরকম দিয়ে দিলাম, দিতে পারি এরকম দিতে পারি, ঠিক আছে। তারপরে এরকম দিয়ে দেখবেন যে কোনটা আপনার ভালো লাগে, ঠিক আছে। যেটা আপনার ভালো লাগবে সেটা রাখবেন। এখন এটা দেখা গেলে এই কালারটা পছন্দ হচ্ছে, কিন্তু এইটার সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, এই কালারটা চেঞ্জ করে ফেলেন। এই কালার এখানে গিয়ে আমরা চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন কালার কিন্তু এখানে দিলে চেঞ্জ হচ্ছে না, কি হচ্ছে একটু অন্যরকম দেখা যাচ্ছে, কিন্তু বাট চেঞ্জ হচ্ছে না। দেখেন লেখাটা কিন্তু এবার একটু আগের চেয়ে সুন্দর দেখা যায়, মনে হয় কি যে একটা ওয়ালের সাথে লেগে আছে। লেখাটাও কিন্তু সুন্দর সুন্দর। এটা বড় বানাই দিই, বড় করতে। আর বিশেষ করে চেষ্টা করবেন প্রত্যেকটা টেমপ্লেটে যেন ফাইবারের লোগো একটা থাকে, ঠিক আছে। এখন দেখেন 1 2 3 4 নাম্বারটা, এটা কিন্তু 4 নাম্বার। এরপর আমরা দিলাম 5 নাম্বারে। 5 নাম্বারে দিলাম কি, যেবার দেব মনে করেন আমি এসে যাই, এটা যদি আমরা সাদা করি তাহলে কেমন হয়? হ্যাঁ, এটা সাদা করলে মোটামুটি ভালো আসছে। এখানে দেখছেন ওই যে, কিন্তু এটা কিন্তু কপিরাইট, অর্থাৎ কপিরাইটটা কেটে দেবেন। যেখানে দেখবেন যে লেখা আছে কোনো, ওগুলো কেটে দেবেন, ক্রপ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট ফর এটা এখানে দিয়ে দিলাম যে অর্ডার নাও, ঠিক আছে। এখন অর্ডার নাও দিলাম, কিন্তু একেবারে খালি খালি দেখা যাচ্ছে। আমি একটু আবার এলিমেন্টসে যাই, এলিমেন্টসে গিয়ে আবার এটা নিয়ে আসি, এটা এনে এবার এখানে দিয়ে এটা ছোট করে বাস টেনে এটা ছোট করে দিই, এটা ছোট করে দিই, এটার একটু কপি করে এটা এখানে টেনে দেব। এখানে টেনে দেওয়ার পরে দেখেন একটা ডিজাইন হয়ে গেল সুন্দর, ঠিক আছে। থাকে এখানে। এরপর আর একটা নেই, এবার আসছে করে 1 2 3 4 5 6টা আসছে। 6টা আসার পর মোট নেব আমরা 7টা নেওয়ার পরে আচ্ছা অর্ডার নাও। এখন আমরা দেবো কি এখানে এক্সক্লুসিভ অন ফাইবার, ঠিক আছে। এক্সক্লুসিভ অন ফাইবার দেওয়ার জন্য আমি আবার টেমপ্লেটে যেতে পারি,
এখানে টেমপ্লেটে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, যে টেমপ্লেটটা আপনার পছন্দ হবে সেই টেমপ্লেটের থেকে একটা টেমপ্লেট নিয়ে আসবেন, ঠিক আছে। এটা ঢুকে দেখি কি কি আছে, এইটা নিয়ে ভেরিফাই আমরা এটা রাখবো, এটা কেটে দিই, এটা রাখবো, রাখার পর এখানে লিখবো এক্সক্লুসিভ অন ফাইবার EXCLU VI EXCLU SIV। আচ্ছা ফন্টটা চেঞ্জ করে নিই আমি, EXCLU SIV HIVE exclusive on Fiverr on FIVE Fiverr। আচ্ছা ধরুন আমি লেখাটা নিলাম, এটা ছোট করলাম, এটা টেনে আমি একটা লাইন করবো, করার পরে আপনি কি করবো, এটাতে জাস্ট পাশে সেগুলো রাখবো, আর এই লেখাটা আমি রাখবো না, এটা কেটে দিব। এখন এইটাতে মনে করেন আমি অন্য কালার দিয়ে দিই, ওটা সাদা দিয়ে দেখি কিরকম হয় না এটা। আচ্ছা আমি এইটা দিলে এইখানের ভিতরেরটা যেটা আছে আমি এটাতে অন্যরকম কালার দিতে পারি, এরকম দিয়েছি। আচ্ছা আচ্ছা এটা আমি এখন এরকম থাক, সরি, আচ্ছা এটার সাথে এরকম থাক, এরকম থাকার পরে আমরা এখানে নিলাম এক্সক্লুসিভ অন ফাইবার। এখন এই লেখাটা এই কালারের সাথে কোন কালারটা দিলে ভালো হয় সেটা আপনি দিয়ে দিয়ে দেখবেন, ঠিক আছে, যেটা ভালো লাগবে, হ্যাঁ এই কালোটাই থাকবে। এখন আমি এখানে ফাইবারে কি করব, অবশ্যই লোগোটা দিয়ে দেব। এবার ফাইবারের লোগো ওইটা দেব না, আমি এলিমেন্টসে যাব, এখানে গিয়ে এই লোগো লিখবো, লোগো লিখে চলে আসবে। ফাইবারের লোগো এখানে আসছে না কেন, যাক এখানে আমি কয়েকটা লোগো দিয়ে দিই। আমি জাস্ট লোগো গুলো এনে একটু দিয়ে দেখাচ্ছি, মানে সবকিছু হালকা হালকা দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা নিজেরা করতে হবে, ঠিক আছে। এখন এই জায়গায় ফাইবারের লোগোটা আমার দরকারি, ধরেন আমি জাস্ট দিলাম একটা, আমি কিন্তু সেভাবে তো প্রফেশনাল লেভেলে আমি তৈরি করছি না, আপনারা আপনাদের পদ্ধতিগুলো আমি দেখাই দিচ্ছি, আপনারা এখানে বসে পদ্ধতিগত বলবো আচ্ছা এগুলো উঠে দিন, তাহলে আরো একটু প্রফেশনাল হয়ে যাবে। প্রফেশনাল লেভেলের করতে হলে কি বেশি করা যাবে না, হিজিবিজি করা যাবে না, প্লাস বেশি কিন্তু লোগো বসানো যাবে না, ঠিক আছে। আর লোগো বসাইলেও একটা লিমিটেশন অনুযায়ী একেবারে ঠিক সাইজ মতো পাতাইয়ে এক সাইডে পাতাইলেন, ঠিক আছে। প্রফেশনাল লেভেলে বানাইতে হলে নিয়ে যেতে হবে। এবার আপলোডে গিয়ে আমি জাস্ট ফর এটা তো ভালো না, আচ্ছা এটাই নিয়ে সেখানে কিছু করার নেই, আমার হাতে এই মুহূর্তে নেই, সো আমি এইখানে পাঠাবো। আর এক্সক্লুসিভ অন ফাইবারটারে একটু আমি হালকা একটু ছোট করে দেবো, এটা কিন্তু আমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এখন মনে করেন 7 নম্বরটা বানাবো। আমাদের অলরেডি দেখতেছেন 1 2 3 4 5 6 7
এইটা তৈরি করলে আমাদের এখানে কিন্তু টোটালটাই হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে আমরা এইখানে যেটা দেব, ধরেন ইউটিউব মার্কেটিং, এখন যেটা বানাবেন এটা অবশ্যই একটা ব্যানার বানাতে হবে ভালোভাবে, ঠিক আছে, যেই ব্যানারটা আপনার থাম্বনেল হিসেবে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা দেখ, আমি একটা দিয়ে দেখাচ্ছি, জাস্ট এইখানে যে ইউটিউব আছে এটা আমি টেনে দিই, টেনে আমি এটারে বড় করে দিলাম, ঠিক আছে। বেস্ট ইউটিউব ওদেশি ভিডিও, আমি এখান থেকে একটু কেটে দিলাম, একটু কেটে দিয়ে এটা একটা ডিজাইন রাখলাম। এখন আমি এইখানে কি করব, এইখানে আবার আমি লিখব মার্কেটিং, টিটা নিয়ে আসি, টিটা এনে আমি এবার একটা ব্ল্যাক করব, অর্থাৎ এইটা দিয়ে করি বেস্ট ইউটিউব ভিআইডিইউ ভিডিও PR প্রমোশন, বেস্ট ইউটিউব ভিডিও প্রমোশন। আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে ফেলি, নো ফ্যাক্ট, টেনে দিই, টেনে দিলাম। এখন জাস্ট ফর এখানে আমি নেব, কিন্তু এইটারে আমি চাচ্ছি একটু কালারটা চেঞ্জ করে নিই, কোন কালারটা দেব, আচ্ছা এখানে আমি এই ব্ল্যাকটাও কেটে দিই, শুধু ব্ল্যাকটাই রাখি, অনেকটা সুন্দর দেখা যাচ্ছে না, তাহলে এটা রইলো, ঠিক আছে। কিন্তু এটার নিচে আমি একটা শেপ দিয়ে দিই, শেপটা নিচে করলে অনেক পদ্ধতি আছে, দিতে পারবো। এটা নিয়ে আসি, এটা নিয়ে আসি, আমি এটার সাথে যোগ করে নিয়ে আসলাম। এখন এইটারে আমি জাস্ট কালার করে দিই, কি করে দেবো, ওই ব্ল্যাকই করে দেবো, ঠিক আছে। ব্ল্যাক করে দিলে এইটারে কি করবো, ওর সোজা রাখবো, সমান রাখতে হবে যেন ও না বুঝতে পারে যে আমার সাথেও বেয়াদবি করতেছে। ওকে, দেখেন এইখানে, এখন এইটারে আমি একটু ফন্টটা চেঞ্জ করে দিয়ে নিই, এই ফন্টটা দিই, বেস্ট ইউটিউব ভিডিও প্রমোশন। এখন আমার কিন্তু অলরেডি মনে করেন স্লাইড শো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা কি করবেন, এই পাশে তিনটা, এই পাশে তিনটা, মাঝখানে এই ব্যানারটা নিয়ে আসতে হবে, এটা ড্র্যাগ করে ধরে জাস্ট এখানে এনে এটা ছেড়ে দিতে হবে, বাস আপনার কাজ কিন্তু কমপ্লিট। আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন কি করবো, এখানে আমরা সাউন্ড আমাদের দরকার। আচ্ছা, এটা মনে হয় সম্ভবত একটু উপর নিচে হয়ে গেছে না, আর ইচ্ছা করলে এই যে এটারও কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো, সেটা কিরকম, এই কালারটা যদি আমি মনে করেন অন্যরকম দিয়ে দিই, এরকম দেওয়া যাবে, এরকম দেওয়া যাবে, ঠিক আছে, যেটা ভালো লাগবে সেটা দিয়ে দেবেন একটা। আচ্ছা, আমি এটা দিয়ে দিই, এটা দিলে যেমন চোখে পড়ে, জাস্ট ফর। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য দেখেন এখানে কিন্তু মিউজিক নামে একটা অপশন আছে, মিউজিক, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ওয়েট করেন, এখানে অনেকগুলো মিউজিক আছে, একটা চালিয়ে চালিয়ে আপনি দেখবেন যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। আমি জাস্ট আচ্ছা যাক, এটাই আমি এটাই দেবো, এইটাই দেবো, এটা কিন্তু অলরেডি চলতেছে, একটু ওয়েট করতে হবে। এটা আসার পর আপনি চালিয়ে দেখবেন, এখান থেকে প্রথম ছোট আছে, তারপর বেশি আছে, মানে হাই আছে, লো আছে, ঠিক আছে। আপনি যেখান থেকে নেবেন সেখান থেকে আবার মার্ক করতে হবে। এটা এখন এই জায়গায় আপলোড হচ্ছে,
আর আপনি এখানে চালিয়ে দেবেন প্রেজেন্ট এন্ড যাক, আশা করি এখানে এখানে আপনি বুঝতে পারবেন। টাইমিং সেট করতে বলতেছে, তাহলে আমার এখানে টাইমিং সেট করে দিলাম 24 সেকেন্ড। আবার ইচ্ছা করলে এখানে কিন্তু অনেক অ্যানিমেশন তৈরি করা যাবে, ঠিক আছে, অনেক কিছু আছে, আমরা জাস্ট ওখানে যাব না এখন। এই যে চলে আসছে, আসার পরে দেখেন আমি এখন কোন জায়গা থেকে নেব। আচ্ছা, আমি একেবারে প্রথম থেকে নেব, ঠিক আছে। এখন জ্যাকেটটা এটা ধরেন কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এখানে ডাউনলোডে যাব, এই শার্টটা আছে, আমি এই শার্টটা ডাউনলোড করে দেব। বাস, ডাউনলোড করে দেওয়ার পরে সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখ, আমার কম্পিউটারটা অনেক নেটে প্রবলেম করতেছে, স্লো। সো এই ডাউনলোড হয়ে যাবে, আপনার ব্রাউজারে চলে যাবেন, এরপর আপনার ফাইবারে আপলোড করে দিবেন। আর ফাইবারে কিভাবে আপলোড করতে হয়, এরপর পরবর্তীতে আমাদের এই ক্লাসে যুক্ত হবেন। প্রতিদিন রাত 9টায় আমরা ফ্রি সাপোর্ট দিই, কোনো টাকা পয়সা এখানে নেওয়া হয় না, সম্পূর্ণই ফ্রি সাপোর্ট এবং ফ্রি ক্লাস নেওয়া হয়। যদি কোনো ভাই বোন আপনারা যুক্ত হতে চান, আপনাদের ফেসবুক গ্রুপে ঢুকে অ্যানাউন্সমেন্টে ওখানে আমাদের রুলস রেগুলেশন গুলো লেখা আছে, সুন্দর করে ওটা পড়ে ওদের শর্ত সাপেক্ষে সম্পূর্ণ কিছু পূরণ করবেন। আশা করি আপনারা আমাদের গ্রুপে যুক্ত হতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখাবো মানে এখন ভিডিওটা সম্পর্কে যদি আপনার কোনো কোশ্চেন থাকে বলেন, আর কেউ কোনো কোশ্চেন থাকে। মামুন ভাই, জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিওটা কি মানে আপনি আপলোড করা হয়েছে? এটা কি রেকর্ড করা হয়েছে? হ্যাঁ, রেকর্ড করা হয়েছে। এটা কি ইউটিউবে মানে আপলোড করা হবে? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমি তো আসলে একেবারে শর্ট সময়ের ভিতরে কিন্তু আপনাদের এই জিনিসটা দেখাচ্ছি। মানে আপনারা কিন্তু ওখানে অনেক সময় নেবেন, কমসে কম 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে যদি আপনারা তৈরি করেন, অনেক প্রফেশনাল লেভেলের আপনি ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক আছে। আমরা তো ক্যাম্পাসিয়া ব্যবহার করে ওইখানে গিয়ে আবার অ্যানিমেশন করা লাগতো, সবকিছু করা লাগে। হ্যালো, ভাইয়া, আমি যতটুকু দেখেছেন এটা আগে প্র্যাকটিস করি, তারপর প্রশ্ন করব। থ্যাংক ইউ।